গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? মরণ, চোখের মাথা খেয়েছো নাকি তুমি? চোখের সামনে দেখতে পাচ্ছ জলজ্যান্ত মানুষটা ঠায় দাঁড়িয়ে আছি, আর বাবু কিনা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছেন। তুমি তো জানোই বাড়ি এসে আমি তোমাকে ডাকি, তাই আজকেও এর বিপরীত হলো না। এসেই তোমাকে না ডাকলে আমার ভালো লাগে না গিন্নি। সকালে যে উঠে চলে গেলে, কতবার করে বললাম বাড়ির পেছনে সবজির মাচাটা একটু ঠিক করে দিতে, সেটা তো করলে না। একটু ফুরসত পেলেই হলো, অমনি বাবু আড্ডা দিতে চলে যাবে। না গো গিন্নি, সকালে আমি আড্ডা দিতে যাইনি, গিয়েছিলাম নদীর পাড়ে হাঁটতে। আর গতকাল কানুকে বলে রেখেছিলাম জালে ইলিশ উঠলে আমার জন্য রেখে দিতে, সেটাই দেখতে গেছিলাম। বাড়িতে আমরা মোটে দুটো মানুষ, এত বড় ইলিশ মাছ আনার কি দরকার ছিল বলো তো? এত বড় মাছ খেয়ে শেষের পেটের ব্যামো না হলেই হলো। কে খাবে? আবার আমরাই খাবো। সর্ষে ইলিশ করবে, ইলিশ মাছের পাতুরি করবে, আর আমার পছন্দের বেগুন দিয়ে ইলিশ তেলের ঝাল করবে। বাবা, বাবু দেখি একেবারে ফর্দ তৈরি করে এসেছেন বাড়িতে। রাস্তায় আস্তে আস্তে কি এসব ভেবে এসেছো নাকি? না না, তুমি তো এসব ভালো রাঁধতে জানো, তাই এসবের নামই মাথায় আসলো। আরো কিছু পারলে সেগুলো বানিয়ে খাইও আমাকে। আমি এত পারবো না। বাড়ির পেছনে সবজির মাচাটার অবস্থা এমনিতেই খারাপ, এই বর্ষা বাদলের দিনে ওটা ঠিক না করতে পারলেই ভেঙে পড়বে। তখন আমার সাদের লাউ গাছটাও মারা পড়বে। তুমি চিন্তা করো না গিন্নি, আগামীকাল সকালেই আমি ওটা ঠিক করে দেব। আজকে তো আর হাতে বেশি সময় নেই, আমাকে যে আবার দোকান খুলতে হবে হাটে গিয়ে। বাড়ির কাজ করার সময় কি তোমার হাতে থাকে নাকি? তুমি মাছটা আমার হাতে দিয়ে যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের সকলের খাবার দিচ্ছি। ঠিক আছে গিন্নি, এই নাও মাছটা ধরো। ও বাবা গো, কোমরে এত ব্যথা কেন হচ্ছে? আমি যে একেবারে নড়াচড়া করতে পারছি না। আমি একটু, এখন আমি উঠে বাইরে যাই কিভাবে? ও বৌমা, বৌমা, একবার এদিকে এসো তো। কি হয়েছে মা? আমাকে ডাকছেন কেন? আমার কোমরটা কেমন ব্যথা করছে গো বৌমা, আমি যে উঠে বসতে পারছি না। আমাকে একটু ধরে ওঠাও না গো। এক্ষুনি ওঠাচ্ছি মা। ও বাবা গো, আমি যে বেশিক্ষণ বসে থাকতে পারছি না বৌমা। আমার পিঠের পেছনে একটা বালিশ দিয়ে দাও দেখি। দিচ্ছি মা। আমার বাতের ব্যথাটা মনে হয় আবার বেড়েছে। কদিন তো ভালোই ছিলাম, আবার কেন এমন হচ্ছে কে জানে। আপনি ঠিক মতো ওষুধ খাচ্ছেন তো মা? আপনার খোকা যে সেদিন ওষুধগুলো এনে দিল সেগুলো কোথায়? ওষুধগুলো তো শেষ হয়ে গেছে বৌমা, আর কাল রাতে আমি বলতেও ভুলে গেছি খোকাকে। সেই জন্যই তো আজ আপনার ব্যথাটা বেড়েছে মা। আপনি বিশ্রাম করুন, আমি একটু তেল আর রসুন গরম করে নিয়ে আসি। গরম রসুন তেল দিয়ে মালিশ করলে বেশ আরাম পাবেন। তাই করো গো বৌমা, আমি যে আর পারছি না। আর ননিকে আমার কাছে একটু পাঠিয়ে দাও তো, একা একা বসে থাকতে আর ভালো লাগে না গো মা। ঠিক আছে মা, আমি পাঠিয়ে দিচ্ছি। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। খিদে তো পাবেই, ঘুম থেকে উঠেই মানুষ আগে হাত মুখ ধুয়ে কিছু মুখে দেয়, আর তুই কিনা ঘুম থেকে উঠেই খেলতে ছুটিস। দেরি করে গেলে তো আর আমাকে কেউ খেলতে নেবে না মা, তাই তো আমি তাড়াতাড়ি গিয়েছি। এটা ভুল কথা বাবা, আগে নিজে খেয়ে তারপরে খেলতে যেতে হয়। গায়ে বল না পেলে ছোটাছুটি করবি কিভাবে বল দেখি? আচ্ছা ঠিক আছে মা, এবার থেকে আমি খাবার খেয়ে তবেই খেলতে বের হব। ও মা, বাবা কোথায় গো? বাবাকে দেখছি না যে। তোর বাবা আজকে নদীতে মাছ ধরতে গেছে, নদীতে নাকি এবারে ভালো মাছ পাওয়া যাচ্ছে। তাই শুনে তো তোর বাবাও জাল নিয়ে নদীর দিকে গেল। আমিও তাহলে নদীর ধারে যাই, গিয়ে বাবার মাছ ধরা দেখি। একদম না, তোর বাবা শেষে আমাকে বকা দেবে বাড়ি এসে। নদীতে এখন অনেক ঢেউ, তোরা ছোট মানুষ, ওখানে গেলে কি বিপদ আপদ হয় কে জানে। আর তোর বাবা কোন দিকে গেছে সেটা আমাকে বলে যায়নি। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? ওই তো বাবা এসেছে। মাছ পেয়েছো বাবা? হ্যাঁ রে বাবা, বড় সাইজের একটা কাতলা আর কিছু দেশি মাছ পেয়েছি, মাঝারি সাইজের। এখন এগুলো রেখে সানে যা দেখি একটু তাড়াতাড়ি। তোরা সান সারতে সারতে আমি মাছগুলো কেটে তোদেরকে খেতে দেব। আমি ফেরবার পথে নদীতে দুটো ডুব দিয়ে এসেছি আর কি।
ওপো যা তো বাবা, ঘর থেকে আমার গামছাটা নিয়ে আয়, আমি কাপড়টা পাল্টে আসি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি তোমার গামছাটা নিয়ে আসছি। তুই বারান্দায় বস বাবা, আমি এলে দুজনে একসাথে খেতে বসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। কই গো, মাছ আর জাল আমার কাছে দিয়ে যাও দেখি, আমি মাছগুলো কেটে ফেলি। এই নাও গিন্নি, আমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে আসি, বুঝলে? মা, ও মা, তোমার হলো? আমার যে খিদে লেগেছে গো। তুমি খাবে না গিন্নি? তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। মায়ের কোমরের ব্যথাটা আবার বেড়েছে। আমি মায়ের জন্য একটু রসুন তেল গরম করে দিই, আগে একটু মালিশ করে দিই, তাহলে ওনার কি গো গিন্নি, এই বিকেল বেলা এভাবে বসে আছো কেন বারান্দায়? তোমার শরীর কি খারাপ লাগছে নাকি? না গো, আজকে রান্না করতে একটু দেরি হয়েছে, এখনো দুপুরের খাবার খাইনি, তাই শরীরটা একটু দুর্বল লাগছে। সে কি কথা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর তুমি এখনো দুপুরের খাবার খাওনি কেন? কি করছিলে এতক্ষণ? কি আবার করব, ঘরের পেছনে লাউয়ের মাচাটা ঠিক করলাম। তোমার আশায় থাকলে তো আর ওটা ঠিক হবে না, তাই ভাবলাম রান্না পরে ওটা আগে ঠিক করে ফেলি। না গিন্নি, তুমি একদম ঠিক করনি এটা। এখনো খাবার না খেয়ে তুমি কিনা এসব করছো? এবার শরীর খারাপ করলে তোমাকে দেখবে কে বলো তো? কেন তুমি দেখবে? বাড়িতে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, সুতরাং আমার শরীর খারাপ হলে তো তোমাকেই দেখতে হবে। তোমার সাথে কথা বলে পারা যায় না একদম। আমারও খুব খিদে পেয়েছে, দুপুরে কিছু খাইনি। এখন এই বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখে আগে আমাকে দুটো খেতে দাও দেখি। ঠিক আছে, তুমি বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখে হাত মুখটা ধুয়ে এসো দেখি, আমি তোমার জন্য খাবার বাড়ছি। শুধু আমার জন্য বাড়লে হবে না, আমার সাথে তুমিও খেতে বসবে, একসাথে দুজনে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। তুই এসেছিস দিদি ভাই? আয় আয়, এইখানটায় বস। দুপুর থেকে তো তোরা দেখাই পেলাম না, কোথায় গিয়েছিলি তুই? আমি তো বাবার সাথে নদীতে মাছ ধরা দেখতে গিয়েছিলাম গো দিদা। খোকা মাছ ধরতে গিয়েছিল বুঝি? হ্যাঁ গো দিদা, অনেক মাছ পেয়েছে বাবা, আমি তো সব মাছ গুনে গুনে এনেছি। এবারে নদীতে ইলিশ মাছ পায়নি রে তোর বাবা? না গো দিদা, এবারে নদীতে না তেমন ইলিশ পাইনি। ইলিশের লোভেই তো সবাই গিয়েছে মাছ ধরতে, কিন্তু কেউ ইলিশের দেখাই পেল না। আমাদের এই নদীর পাড়ে যে আগে কত ইলিশ মাছ পাওয়া যেত, আমরা তো আগে নদীর পাড়েই বসে ইলিশ ভাজা করতাম। তাই না কি গো দিদা? কিভাবে করতে গো? তোর দাদু নদীতে মাছ ধরতো আর আমি পাড়ে বসে ইলিশ মাছ ভাজতাম। ছেলে পুলে নিয়ে সবাই গিয়ে সেখানে ইলিশ ভাজা করতাম। একটা উৎসব উৎসব আমেজ ছিল সেই সময়। এই নাও, আগে এই মুড়িটা খাও দেখি, আজকে আমি তোমার সাথে অনেক গল্প করব গো দিদা। তোর বাবা কোথায় গেছে রে ননি? বাবা তো মাছ আর জাল রেখে হাত মুখ ধুয়ে হাতে গেছে। নেপাল বৈদ্যর কাছ থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসবে বলেছে ফেরার পথে। আর তোর মা কি করছে রে দিদি ভাই? মা আমাদের জন্য মুড়ি মেখে দিয়ে মাছ কাটতে বসেছে গো। মাছ কাটা শেষ হলে রাতের জন্য রান্না চড়াবে। আমাদের মেয়েদের জীবনটাই এমন রে, সেই সকালে উঠে সংসারের কাজ শুরু হয় আর সেই রাতে সব কাজ শেষ করে তারপর ঘুমোতে যেতে হয়। আমরা তো মাঝে মাঝে একটু আলাদা করেও সময় কাটাতে পারি বলো, এতে সবার মনও ভালো থাকবে আর কাজের উদ্যমও বাড়বে। আলাদা সময় কাটাতে গেলে বাড়ির কাজগুলো কে করে দিয়ে যাবে বল? আমরা চাইলে অনেক কিছুই হবে। আজ রাতে তোর বাবা এলে আমার ঘরে একবার পাঠিয়ে দিস তোরে দিদি ভাই, কিছু কথা বলার ছিল। কি কথা গো দিদা? তোর পিসির কথা বড্ড মনে পড়ছে রে, তোর পিসিকে একটা চিঠি দিতে বলবো। ঠিক আছে দিদা, এই যা, তোমার জন্য জল আনতেই তো ভুলে গেছি। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা
ঠিক আছে রে দিদি ভাই, তুই যা। মন দিয়ে পড় বাবা, তোকে যে অনেক বড় হতে হবে, তোকে ঘিরেই তো আমাদের যত স্বপ্ন। তুমি দেখো মা, একদিন আমি পড়াশোনা করে খুব বড় হব, ভালো চাকরি করব, তখন আমাদের একটা ভালো বাড়ি হবে। হ্যাঁ রে বাবা, আমাদের সব হবে, কিন্তু তার জন্য তো তোকে মন দিয়ে লেখাপড়াটা করতে হবে আগে। কথায় আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ঠিক আছে মা, আমি মন দিয়ে লেখাপড়া করব। মা, ও মা, আমার তো খিদে পেয়েছে, তোমার রান্না কতদূর হলো? আমার রান্না প্রায় শেষের পথে রে বাবা, তোর বাবা বাড়ি এলেই তোদেরকে একসাথে খেতে দেবো। বাবা কোথায় গেছে গো মা? আমি তো বিকেলে ঘুম থেকে উঠে আর বাবাকে দেখতে পেলাম না। তোর বাবা হাটে গেছে কানু চায়ের দোকানে আড্ডা দিতে। সারাদিন কাজকাম সেরে একটু আড্ডা দেওয়া দরকার মানুষের। বাবা হাটে গেছে আর আমাকে নিয়ে গেল না কেন? তুমি তো আমাকে ডেকে দিতে পারতে ঘুম থেকে। বড়দের আড্ডার মাঝে তোকে যেতে হবে না, আর তাছাড়া তুই হাটে গেলে তোর পড়া কে করবে শুনি? কি এত গল্প চলছে মা ছেলেদের? তোমার সাথে আমার কথা নেই বাবা, আমি তোমার সাথে রাগ করেছি। এই আমার অপু বাবা আমার সাথে রাগ করবে সেটা হতেই পারে না। কি হয়েছে আমার বাবা শোনার? হ্যাঁ, তুমি আমাকে হাটে নিয়ে যাবে বলে আর নিয়ে যাওনি, একা একা হাট থেকে ঘুরে এসেছো। তুই ঘুমিয়েছিলি বাবা, সেই জন্যই তো আর ডাকিনি তোকে। আর হাট থেকে তোর জন্য এই দেখ না মন্ডা মিঠাই নিয়ে এসেছি। তাই নাকি বাবা? দাও, আমাকে দাও এগুলো। একদম না, এখন রাতের খাবার খাবি। মিঠাই খেলে আর রাতে ভাত খেতে পারবি না, আগে ভাত খেয়ে নে, তারপর ওগুলো খাস। ঠিক আছে মা। তুমি আবার এভাবে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের রাতের খাবার বাড়ছি। ঠিক আছে গিন্নি, এই মিঠাইগুলো রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি। এখন শরীরটা কেমন লাগছে মা? কোমরের ব্যথাটা কি একটু কমেছে? হ্যাঁ গো বৌমা, এখন আমার ব্যথাটা অনেকটা কমে গেছে। মনে হয় গত রাতে ঘুমানোর সময় একটু উল্টো পাল্টা শোয়া হয়েছিল, সেই জন্যই বোধহয় ব্যথাটা বেড়েছিল। হবে হয়তো। তা ননি কোথায়? ওকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। ও কি ঘরে থাকার মেয়ে নাকি? সেই সকালে উঠেই গেছে অপুদের বাড়ি খেলা করতে। অপুকে নিয়ে খেলা করে তবেই দুপুরবেলা ফিরবে বলে গেছে। তা সকালে খাইয়ে দিয়েছো তো মেয়েটাকে? হ্যাঁ মা, না খাইয়ে দিলে আর সকালে খাওয়া হবে নাকি মেয়েটার? না খেয়ে রোদে রোদে ঘুরে বেড়াবে, তাই জোর করেই খাইয়ে দিয়েছি। বেশ ভালো করেছো বৌমা। খোকাকে মালতীর বাড়িতে একটা খবর পাঠাতে বলেছিলাম, তা সে কি পাঠিয়েছে খবর? তুমি কি কিছু জানো? হ্যাঁ মা, ও বলল চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে কাল। কাকে চিঠি লিখে পাঠিয়েছে রে জয়া? আরে নীলু দিদি, এসো এসো বসো এখানে, তোমার তো দেখাই পাওয়া যায় না ইদানিং। আর বলিস না রে সে কথা, বাড়ির কাজ সামলে আর কোথাও যাওয়ারই সময় পাই না। আমাদের মেয়েদের অর্ধেক জীবন তো এই হেসেলেই কেটে যায়। তা তুমি মন্দ বলনি নীলু, আমাদেরও মাঝে মধ্যে একটু ছুটির দরকার এই সব কিছুর থেকে। আমরা ছুটি নিলে বাড়ির বাকি সদস্যদের করে কমে খাওয়াবে কে গো পিসি? তা তোমার শরীর এখন কেমন আছে? সকালে ননির কাছে শুনলাম তোমার নাকি শরীর খারাপ। এখন একটু ভালো আছে রে মা, কাল তো একেবারে শয্যাশায়ী হয়ে গেছিলাম। আমিও তো তাই শুনেই আর দেরি করিনি, সোজা চলে এলাম তোমাকে একটু দেখতে। এসেছিস, ভালো করেছিস। বাড়িতে আর ভালো লাগে না রে একা একা। বৌমাও তো সারা দিন কাজে ব্যস্ত থাকে, আমি এই একা মানুষ বোকার মতো বসে থাকি, সেই জন্য মালতীকে আসতে বলেছি। খুব ভালো করেছো পিসিমা, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি গো। তোমরা যদি রাজি হও তবে আমরা একটা ভালো দিন কাটাতে পারি। কি প্রস্তাব গো নীলু দিদি? আজকে শুনলাম নদীতে খুব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, অনেকেই মাছ ধরছে। আমরা একটু অবসর কাটানোর জন্য কাল নদীর পাড়ে ইলিশ ভাজা করব। পুরুষেরা ইলিশ মাছ ধরে আনবে আর আমরা সেগুলো ভাজা করে সবাই একসাথে খাবো। ও বাবা, তাহলে তো খুব ভালো হবে রে নীলু। সেই ছোটবেলায় মা কাকিমারা এমন করতো। তাহলে মালতী এলে কাল সকালেই সবাই নদীর পাড়ে একত্রিত হব। ঠিক আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো তো মালতী এলো না গো বৌমা।
আপনি এত চিন্তা করবেন না মা, দেখবেন ওরা ঠিক চলে এসেছে। এত পথ পাড়ি দিয়ে আসবে তো একটু তো সময় লাগবে। পিসি তো অনেক দিন আসেনি বাড়িতে, তাই না দিদা? তাই দিদার পেট পুড়ছে বোধহয়। হ্যাঁ রে দিদি ভাই, সন্তানের জন্য যে মায়ের এমনই পেট পড়ে। তোর বিয়ে হলে তখন দেখবি তোর মাও অধীর হয়ে থাকবে তোর আসার পথ চেয়ে। আর যখন তুই নিজে মা হবি তখন এর মর্ম আরো ভালো মতো বুঝতে পারবি, বুঝলি? ওই তো পিসি চলে এসেছে। পিসির নাম নিতে নিতেই পিসি এসে হাজির। কেমন আছিস মালতী তোরা? আমরা ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? আমরাও ভালো আছি গো পিসি। তা ঠাকুর জামাইয়ের মুখে কোনো কথা নেই কেন? তা কেমন আছেন কমল সাহেব? আগে আমি ভালো আছি বৌদি, শুনলাম মায়ের নাকি শরীর খারাপ, তাই আর দেরি না করেই চলে এলাম। এসেছো, খুব ভালো করেছো। কাল আমরা নদীর পাড়ে ইলিশ ভাজার আয়োজন করব। কিভাবে? বাড়ির বউ ইলিশ ভাজা করবে নদীর পাড়ে, আর বাকিরা তাকে সাহায্য করবে। বেশ তো, আমরা তাহলে কালকে ইলিশ ধরবো, খুব মজা হবে তাহলে। জামাইকে নিয়ে কি বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি রে? ঘরেও আসবি তো? জামাইকে নিয়ে ঘরে আয়। তোমরা যাও ঘরে, আমি ননিকে দিয়ে তোমাদের জলখাবারটা পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কাজ কদ্দূর এগোলো বৌমা? আমাদের চুলা বানানো হয়ে গেছে মা, এখন শুধু মাছ আসার অপেক্ষায়। মাছ নিয়ে এলেই আমরা মাছ কেটে ভাজা শুরু করব। তোমরা তো সকাল থেকেই কাজ করছো বৌদি, মাছগুলো না হয় আমি কেটে দেবো। বৌদের কাজ হলো ইলিশ ভাজা। ঠিক আছে মালতী, তাই হবে। এখন ননি আর অপু, যা তো তোরা মাছগুলো নিয়ে আয়। আরে ওদেরকে আর যেতে হবে না, আমরাই মাছ নিয়ে চলে এসেছি। আজকে আর কাজ ধরবো না, অনেক মাছ পেয়েছি। হ্যাঁ, কিছুটা ভাজি করে বাকিগুলো বাড়িতে গিয়ে নিয়ে গেলেই হবে। শ্বশুর বাড়ি এসে মাছ ধরবার মজাই আলাদা। হ্যাঁ, দাও আমি মাছগুলো কেটে দেই। এই নাও বৌদি, তোমাদের মাছ কেটে আমি ধুয়ে দিয়েছি, এখন শুধু ইলিশ ভাজার অপেক্ষায়। আহা, মাছ ভাজাটা দারুণ হয়েছে বৌদি। সত্যি অনেকদিন বাদে যেন আজকে একটু আলাদাভাবে দিন কাটাচ্ছি। সংসার আর কাজের চাপে তো কেউ কোথাও যেতেই পারি না। আজকে মনে হচ্ছে আমরা সবাই মিলে নদীর পাড়ে পিকনিক করছি। আর আমাদের দেখো নীলুদি, যেখানেই যাই রান্না বান্না ঘাড়ে এসে পড়ে। আমাদেরও মাঝে মধ্যে একটু বিরতি দরকার। একঘেয়েমি জীবন থেকে মাঝে মধ্যে একটু ভিন্ন স্বাদের কিছু দরকার। নীলু, একদম ঠিক বলেছিস। মাঝে মাঝে একই কাজ জায়গা বদলে করলে তার একটা আলাদাই মজা আছে। আজ আমরা সবাই নদী পাড়ে বউয়ের হাতে ইলিশ ভাজা খেলাম, সেই সাথে একঘেয়েমি জীবন থেকে একটু অন্যরকম একটা দিনও পার করলাম। কি বলিস? তুমি একদম ঠিক বলেছো দিদা। কখনো কখনো আমাদের কিছু সময়ের জন্য হলেও জায়গা বদল করা খুব দরকার।